আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান। সেটি আজকে আমরা দেখব। সুন্দর এই বাড়িটি আজকে আমরা দেখব। আজকে আমরা আছি ফ্যান্টাসি কিংডম জামগড়া, যেটা আশুলিয়ার ভিতরে পড়েছে এই এরিয়াতে। এটা হচ্ছে রূপায়ণ 1 নম্বর গেট, আশুলিয়া, ঢাকা। এটা হচ্ছে সেই বড় রাস্তাটি 20 ফিটের। এই 20 ফিটের রাস্তার সাথেই রূপায়ণ হাউজিং। এটি হচ্ছে রূপায়ণ হাউজিংয়ের বড় 20 ফিটের রাস্তাটি। এই রাস্তাটি ভিতরের দিকে চলে গেছে এবং আমরা আছি বর্তমান ঠিক বাড়িটি যে রূপায়ণ হাউজিংয়ের যে বড় প্রকল্পটি, এই প্রকল্পের এই পুরো মাঠটি এটি। এবং এই 20 ফিটের রাস্তা থেকে ভিতরের দিকে আরেকটি রাস্তা চলে গেছে। এটি হচ্ছে 16 ফিটের রাস্তা। এই 16 ফিটের রাস্তার সাথেই কিন্তু আজকে আমাদের সুন্দর একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য, এবং এটি হচ্ছে সেই বাড়িটি। এই বাড়িটি আজকে আমরা দেখব। এটি বাড়িটির সামনের অংশ বর্তমানে। তার আগে আমরা বাড়িটির চারপাশের বিভিন্ন অবস্থানগুলো দেখে আসব। এটি হচ্ছে বাড়িটির পশ্চিম পাশের অংশ। পশ্চিম পাশের যে অংশটুকু, সে অংশ থেকে দেখানো হয়েছে আপনাদেরকে। এটি হচ্ছে দক্ষিণ পাশের অংশ, পিছনের সাইডটি। এটি দেখতে পাচ্ছেন 3 তলা পর্যন্ত কিন্তু করা, অনেক উঁচু করে, মূল ভূমি থেকে অনেকখানি উঁচু করে কিন্তু একেবারে ভবনটি করা হয়েছে। আধুনিক ভবন বলতে আমরা যা বুঝি, এখানে সব কিছু সেখানে রাখা হয়েছে। এবং আমরা বাড়িতে যাওয়ার রাস্তা, বড় যে 16 ফিটের রাস্তাটি, এটি 16 ফিটের রাস্তা থেকে কিন্তু বাড়িটি একেবারে নতুন বাড়ি, কাজ চলমান রয়েছে। নতুন বাড়িটি বিক্রি করা হবে। এটি বাড়িটির পূর্ব পাশের যে অংশটুকু, সেই অংশটুকু থেকে দেখানো হয়েছে আপনাদেরকে। আমরা বাড়ির ভিতরের দিকে যাব আস্তে আস্তে। তার আগে সামনের অংশটুকু দেখছি। এখানে একটি দোকান পজিশন করা, দোকান রয়েছে এখানে। সামনে দিয়ে বারান্দাগুলো করা, বারান্দা রয়েছে প্রতিটি ইউনিটের সাথেই। সামনের অবস্থানটুকু এটি। দেখতে পাচ্ছেন একবার বড় রাস্তা থেকে বের হয়ে এসে হাউজিংয়ের যে প্লটের যেহেতু রাস্তা, হাউজিংয়ের যেহেতু রাস্তাগুলো বড় বড় রাস্তা, সবগুলোই পরিকল্পিত আবাসন প্রকল্প যাকে বোঝাই আমরা, সে পুরো আবাসন প্রকল্পটি এটি। তার এই আবাসন প্রকল্পের ভিতরেই কিন্তু আজকের এই প্রকল্পটি, এই বাড়িটি। আমরা বাড়ির ভিতরে ঢুকছি। এটি হচ্ছে পার্কিংয়ের জন্য করা হয়েছে। এখানে পার্কিং, এই পুরো এরিয়াটা, এবং এখানে নিচে একটা হাউস করা আছে। পার্কিংয়ের এখানে কিন্তু একটি বড় আকারে গেট করা হয়েছে। তার সাথে কিন্তু ঢোকার জন্য কিন্তু এখানে আলাদা একটি, ভিতরে ঢোকার জন্য কিন্তু আলাদা একটি গেট করা হয়েছে। এখানে আলাদা কিছু গেট, এই অংশটুকু এটি। এবং এই দুটি হচ্ছে নিচতলার যে 2টি ইউনিট, সেই 2টি ইউনিট হচ্ছে নিচতলার এই অংশটুকু এটি। এখানে 2টি ইউনিট রয়েছে এবং এগুলো হচ্ছে বৈদ্যুতিকের যে সরঞ্জামগুলো, বৈদ্যুতিক মিটারগুলো এখানে দেওয়া হয়েছে। এবং এটা যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়িগুলো কি সুন্দর সমান সিঁড়ি করা হয়েছে। সেই সাথে কিন্তু এটি আমরা এখন আস্তে আস্তে দোতলার দিকে চলে এসেছি। আমরা দোতলার ভিতরে প্রবেশ করব। সেই সাথে কিন্তু আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। আজকের এই সুন্দর বাড়িটির বিস্তারিত বিবরণ জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে ঢাকা জেলা, প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশন, আশুলিয়া থানা, দিয়াখালী মৌজা, রূপায়ণ হাউজিং। রূপায়ণ হাউজিংয়ের এই প্রকল্পটি কিন্তু বিশাল আকারে একটি বড় প্রকল্প। এই জামগড়া ফ্যান্টাসি কিংডম এই এরিয়াতে বিশাল একটি বড় প্রকল্প এটি। এই রূপায়ণ হাউজিংয়েরই একটি প্লট, এই অংশটুকু, এই বাড়িটি। আজকে আমরা এলাকাটিতে যদি আমরা আসার কথা বলি বা যোগাযোগের কথা যদি বলি, আমরা এটি হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডমের যে মোড়, ফ্যান্টাসি কিংডম থেকে আপনাকে এই পর্যন্ত আসতে মাত্র 20 টাকা অটো ভাড়া লাগবে। মাত্র 2 কিলোমিটার রাস্তা। একদম সরাসরি আপনি কিন্তু গাড়ি নিয়ে বাড়িতে চলে আসতে পারবেন। একেবারে এক নামে পরিচিত রূপায়ণ হাউজিং, জামগড়া রূপায়ণ হাউজিং এক নামে পরিচিত। তো এই হচ্ছে মোটামুটি জমিটির এলাকার পরিচিতি। এখানে জমির পরিমাণ হচ্ছে 5%। জমির পরিমাণ 5%। আজকের এই 5% জমির উপরেই কিন্তু এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে।
এবং এটি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে কিন্তু প্ল্যান পাস করা, এবং এটি 6 তলা পর্যন্ত প্ল্যান পাস করা হয়েছে। যদিও মালিকের ভাষ্য অনুযায়ী আপনি এটাকে 7 তলা অনায়াসে করতে পারবেন, কিন্তু ফাউন্ডেশন করা হয়েছে, প্ল্যান পাস করানো হয়েছে 6 তলা পর্যন্ত। বর্তমানে বাড়িটির 3 তলা পর্যন্ত ছাদ কমপ্লিট করা হয়েছে এবং নিচতলা এবং দ্বিতীয় তলাতে ভাড়া চলমান রয়েছে। নিচতলাতে আমরা দেখেছি পার্কিং, একটি দোকান এবং 2টি ইউনিট, যেগুলো প্রতিটি ইউনিটে 2টি করে রুম, ওয়াশরুম, বারান্দা সহকারে প্রতিটা ইউনিট রয়েছে। নিচতলাতে 2টি ইউনিট এবং দ্বিতীয় তলাতে আবার আমরা 3টি ইউনিট পেয়েছি। 3টি ইউনিটের সাথে কিন্তু প্রতিটি ইউনিটের সাথে 2টি করে বড় রুম, একটি মাস্টার বেডরুম, একটি রুম, আলাদা 2টি টয়লেট এবং একটি কিচেন রুম, বারান্দা, এভাবে মিলে কিন্তু উপরের ইউনিটগুলো করা হয়েছে। দ্বিতীয় তলার 3টি ইউনিট করা হয়েছে এবং তৃতীয় তলাতে আমরা দেখেছি যেটি, তৃতীয় তলাতে কিন্তু বর্তমানে পুরোটাই কিন্তু ছাদ দেওয়া হয়েছে, কিন্তু পুরো অংশটুকু কিন্তু এখন খালি রয়েছে, পুরো অংশটুকু এখন খালি। এখানেও কিন্তু 3টি ইউনিট করতে পারবেন আপনারা, 2টি করে বেডরুম, একটি করে কিচেন, 2টি করে ওয়াশরুম, বারান্দা সহকারে এখানেও কিন্তু আপনারা 3টি ইউনিট করতে পারবেন, শুধুমাত্র ছাদ দেওয়া হয়েছে এই অংশটুকুতে। তো বর্তমানে নিচতলা এবং দ্বিতীয় তলা থেকে মালিকের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা 45,000 টাকা ভাড়া চলমান রয়েছে। মানে যদিও মালিক একটি ইউনিটে মালিক নিজে বসবাস করছে, আপনি যদি সেটি সহকারে যদি আপনি ভাড়া দেন তাহলে কিন্তু সেখান থেকেও বর্তমানে প্রায় 45,000 টাকার মতো ভাড়া পাবেন, রানিং ভাড়া যেটা রয়েছে। পুরো বর্তমানে যে পুরোটা কিন্তু ভাড়া চলমান রয়েছে, কোনো ইউনিটে খালি নেই। আপনি যখন আপনি ইউনিট বাড়াবেন, এখানেও কিন্তু ভাড়া হয়ে যাবে, কারণ এই এলাকাটি হচ্ছে একটি শিল্পাঞ্চল এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে, প্রচুর পরিমাণে বসতবাড়ি রয়েছে এলাকাটিতে, যে কারণে কিন্তু ভাড়ার চাহিদাও বেশি, ভাড়ার ডিমান্ডও বেশি এই এলাকাতে, যে কারণে কিন্তু আপনার সহজে ভাড়া পেয়ে যাবেন এই এলাকাতে, কোনো সমস্যা নেই ভাড়ার জন্য। এলাকাটি কিন্তু আপনারা জানেন একেবারে বাইপেল, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, এপাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সহ অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু পুরো এরিয়াটি। এমনই কন্ডিশনের ভিতরে কিন্তু আজকের এই পুরো প্রকল্পটি। তো আমরা তৃতীয় তলা শেষ করলাম দেখে, এখন আমরা ছাদে চলে যাব, ছাদের অংশটুকু আমরা দেখার চেষ্টা করব। মালিকের আমরা কাজের অবস্থানগুলো দেখেছি, একদম খুবই শক্তিশালী কাজ, কিন্তু একদম খুবই সুন্দর করে কাজগুলো করা, একদম মজবুত করে কাজগুলো করা হয়েছে। আমার জমির কাগজপত্রের কথা যদি বলি, আমরা এগুলো আমাদের 4 পর্সার জমি, সিএস, এসএ, আরএস এবং বিআরএস 4 পর্সার জমি। মালিকের হচ্ছে রূপায়ণ হাউজিং থেকে প্লট হিসাবে ক্রয় করা, হাউজিংয়ের প্লট, সেইভাবে হাউজিং হিসাবে ক্রয় করা হয়েছে। তো মালিকের হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি। বাড়িটির উপরে কিন্তু কোনো ব্যাংক লোন নেই। নর্মালি অনেক সময় দেখা যায় যে এগুলো বড় বাড়িতে করার জন্য অনেক সময় ব্যাংক লোন থাকে, বা এটিতে কিন্তু কোনো ব্যাংকের লোন নেই। আপনারা নিরবিচ্ছিন্নভাবে আপনারা দেখে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাড়িতে মালিক নিজেই বসবাস করে। আপনারা সরাসরি যদি বাড়ি দেখতে চান, বাড়িতে এসে পরিদর্শন করে মালিকের সাথে বসে কিন্তু আপনারা আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন, বা বাড়িটি পরিদর্শন করতে পারবেন অতি সহজেই। তো আপনারা যারা মোটামুটি আশুলিয়া, জামগড়া এদিকে যারা একটা ফাউন্ডেশন করা, প্ল্যান পাস করা, পরিপূর্ণ একটি বাড়ি খোঁজ করছিলেন, বড় রাস্তা, পার্কিং, গ্যারেজ সহকারে যারা পরিপূর্ণ একটি বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ কিন্তু সুন্দর একটি এরিয়া ভিত্তিক কিন্তু আজকের এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি। তো আজকে 5 শতাংশ জমি, 6 তলা প্ল্যান পাস করা, 6 তলা ফাউন্ডেশন করা, মালিকের পক্ষ থেকে যদি 7 তলা করতে পারবেন বলা হয়েছে, এবং রূপায়ণ হাউজিংয়ের মধ্যে সুন্দর এই প্লটটি আজকে 3 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে, 2 তলা পর্যন্ত রানিং ভাড়া রয়েছে, পার্কিং রয়েছে। তো সুন্দর এই পজিশনের বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 2 কোটি টাকা। আজকের এই বাড়িটির পরিপূর্ণ দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 2 কোটি টাকা। যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে কিন্তু আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন, দাম নিয়ে মালিকের সাথে সরাসরি বসে আলোচনা করতে পারবেন। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।